এখন থেকে প্রায় 12 বছর আগের বই। এখনো কত ঝকঝকে, তাই না? কথায় আছে যতনে রতন মিলে। কথাটা কিন্তু বাস্তব। আল্লাহু আকবার তাকবীর ধ্বনিতে মুখরিত চারিদিক। এ যেন ইসলামের জন্য নিবেদিত প্রাণ। জ্বলে উঠুক ঈমান, ফিরে আসুক বিশ্বাস। এখন প্রায় 10টা বাজে, আর 10টা থেকেই আমার ভিডিওটি আমি স্টার্ট করেছি। 10টা বাজে এই বইগুলি একটু পড়েছি। তারও অবশ্য একটা কারণ আছে। সকালবেলা ঘুম থেকে উঠেই চোখ যেন আমার শীতল হয়ে গেল। এত সুন্দর একটা দৃশ্য দেখলাম বারান্দায় দাঁড়িয়ে। দেখি আল্লাহু আকবার তাকবীর ধ্বনিতে মাদ্রাসার বাচ্চাগুলো হুংকার দিচ্ছে। এ যেন সোনালি দিনের ঝকমকে আলো। আজকে এই তাকবীর ধ্বনি শুনে খানিকটা সময়ের জন্য চোখের সামনে ভেসে উঠল ইমানি নজওয়ানদের হাজার হাজার বছর আগের যুদ্ধের ময়দান। আপনারা ভাবতেই পারেন যুদ্ধের ময়দান আমি কেমনে দেখলাম এত বছর আগের। আমি দেখেছি এই যে বইগুলো পড়ে, এই বইয়ে অনেক সুন্দর সুন্দর বাণী, অনেক সুন্দর সুন্দর হাদিস এবং যুদ্ধের, ইসলামিক যুদ্ধের কাহিনীগুলো আছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। সকাল সকাল মনটা এত ভালো হয়ে গেল, কি বলবো। আজকে কিন্তু সারাটা দিন অনেক ব্যস্ত ছিলাম, অনেকগুলো জামা ডেলিভারি দিতে হয়েছে। 3 বছর পর এই প্রথম মাসে আমার কত টাকা ইনকাম হলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তার আগে আরও কিছু অর্ডার পেয়েছি, এগুলো আপনাদেরকে একটু দেখাই। এই তো এখানে আমি এই কাপড়গুলো আজকে নিয়ে এসেছি। আজকে না, আজকে দেখাচ্ছি আপনাদের। গতকালকে নিয়ে এসেছিলাম। ইসলামপুর থেকে আমি সব সময় কাপড় আনি, তবে এগুলো ইসলামপুর থেকে আনিনি, এই কাছে থেকে আনছি। এখানে অনেক বেশি দাম নেয়, পাইকারি দেয় না। তো কি করব, অল্প কাপড়ের জন্য তো আর ইসলামপুর যাওয়া যায় না, ইসলামপুর থেকে আনাও যায় না। তো বেশি করে কাপড় আনবো ইনশাল্লাহ। তো এই যে এগুলো আমি কিভাবে ট্যাচিং পেপার দিয়ে ছাপ দিব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখানে কিন্তু মদিনা বয়েল, তারপর হচ্ছে অরবিট বয়েল, আর হচ্ছে ব্রাইট কাপড় আছে। সাথে আমি অল্প কিছু সুতা নিয়ে এসেছি। এখানে সুতাগুলোর কি যে দাম নেয়, এক একটা সুতার লাচ্ছি 30 টাকা করে নেয়। কি করার আছে, এগুলো তো আমার লাগবে এই জন্য। তো এই যে দেখেন, তবে সুতাগুলো কিন্তু খুবই ভালো। আর ভালো দেখেই আমি আবারও ওই দোকানটা থেকে এই প্রয়োজনীয় সুতাগুলো নিয়ে আসলাম। আসলে জিনিস যদি ভালো হয়, কোয়ালিটিফুল হয়, তাহলে অবশ্যই বারবার একই দোকানে কাস্টমার যাবে আর সেলও হবে ইনশাল্লাহ। তো আমার এই ভিডিওতে কিন্তু অনেক বেশি আওয়াজ হইতাছে। আমি কিন্তু আমার আপুদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে একেবারেই রোডের সাথে আমার বাসা। তো কি করব, আসলে কিচ্ছু করার নাই, এইভাবে আমাকে মানিয়ে গুছিয়ে চলতে হবে। আর আমি জানি আমার আপুরাও এটাকে মানিয়ে নিবে। আরেক দিকে হচ্ছে ভয়েস দিতে এত বেশি কষ্ট হচ্ছে, তারপরও তো দিতেই হবে, কারণ আমি তো অনেক বেশি কথা বলি। আমার আপুদের সাথে কথা না বললে তো আমার ভালোই লাগে না, তাই আর কি। আজকে এত ব্যস্ত, ডেলিভারি দেওয়ার জন্য কাপড়গুলো আমাকে রেডি করতে হয়েছে। তারপর হচ্ছে 12টার দিকে একজন একটা 3 পিস নিয়ে এসেছে, 3টা বাজে দিতে হবে। তো কি করার, সংসারের কাজ, নামাজ সব কিছুই আছে। তবে আজকে আম্মা রান্না করছে, আমি ঝটপট সংসারের কাজগুলো করে গোসল করে নামাজ পড়ে তারপর জামাটা সেলাই করছি। এই জন্য আরও বেশি চাপ হয়েছে। আমি আবার কি, কেউ যদি একটা বালিশের কাভারও সেলাই করতে দেয় তাও ফেরত দেই না, কারণ কাজের শুরুটা কিন্তু আমাকে এমনিই করতে হবে। সকালবেলা তাকবীর ধ্বনি শুনে কেন আমার যুদ্ধের ময়দানের কথা মনে পড়েছিল জানেন? যাদের বই পড়ার নেশা আছে তারা জানে, যারা বই পড়ে, বই পড়তে ভালোবাসে তারা জানে। আমি যখন যুদ্ধের বইগুলো পড়তাম, তখন বিশ্বাস করেন বইগুলো পড়লে চোখ বন্ধ করলে মনে হইতো যে সব কিছু চোখের সামনে। এক সময়তে আমি আল্লাহ তাআলার কাছে তো নামাজে মোনাজাতে বলেই ফেলছি যে আল্লাহ, আমি যুদ্ধের ময়দান দেখতে চাই, যদি আল্লাহ জান্নাত নসিব করেন। আমি সুলতান সালাউদ্দিন আইয়ুবী, মাহমুদ গজনবী, তারপর খাজা হাসান তুসি, এদের বইগুলো পড়ছি। আপনারা পড়ে দেখবেন ইনশাল্লাহ, অনেক ভালো। এখন আমরা যেমন ফোন নিয়ে বসে থাকি না, এগুলা না নিয়ে বই নিয়ে বসে থাকাটা অনেক ভালো। তবে সময়ের জন্য এখন আর পড়তে পারি না। তো আমি কিন্তু কথা বলার ফাঁকে এই তো আমার টাকাগুলো আপনাদেরকে দেখিয়ে ফেলেছি। এটা আমার এই মাসের ইনকাম, আলহামদুলিল্লাহ। এই মাসে আমি এগুলো ইনকাম করেছি।
তবে সব মাসেই যে একরকম হবে তেমনটা না, আর এখানে যে অনেকগুলো টাকা তেমনটাও না। চাইলেই ঘরে বসে আমরা মেয়েরা কিছু একটা করতে পারি, তাই না? আপনারা যদি কেউ কিছু করতে চান এখন থেকেই শুরু করে দেন। সেল নিয়ে ভাববেন না, সেল কম বা বেশি এটা নিয়ে কখনোই হতাশ হবেন না। আপনি একটা মেয়ে হয়েও কিছু টাকা আয় করছি, সেটা কি কম কথা? আমি তো ভাবতেই খুশি খুশি লাগে। এই টাকা আমার নিজের মানে নিজেরই। হতাশা আর তখন থাকে না। আল্লাহর উপর ভরসা রেখে নিজের সময় ও কাজের মূল্য নিজেই দেন, দেখবেন সাফল্য ইনশাল্লাহ এমনিতেই চলে আসবে। আর তখন আপনার সেল নিয়ে ভাবতে হবে না, এমনিতেই সেল হয়ে যাবে। আর এই যে অল্প কিছু টাকাও যদি হয় আপনার হাতে এসে যাবে, এটা আপনার টাকা, যা মন চায় করতে পারবেন। চাইলে আপনি খেতে পারবেন, ঘুরতে পারবেন এবং গরিব কিছু অসহায়দের মাঝে বিলাতেও পারবেন। আমি তো তখন থেকেই অন্যের টাকা খরচ করা ছেড়ে দিয়েছি, যখন আমাকে বলা হয়েছিল টাকা কামাইতে কষ্ট। আমি তো জানি টাকা কামাইতে কষ্ট, কষ্ট ছাড়া আবার কিছু হয় না কি বলেন? অনেকেই বলে আমার যদি অনেক টাকা হয় তখন আমি অসহায় মানুষের পাশে দাঁড়াবো। এটা কেন? কেন এটা করতে হবে? আপনার অল্প টাকার ভিতরেই আপনি অনেক বেশি সঞ্চয় না করে অসহায় মানুষের পাশে দাঁড়ান। আপনি তার ভবিষ্যতে চিন্তা করবেন না, তার বর্তমানটা অবলোকন করুন। সে কতটা কষ্টে আছে বর্তমানে, নিজের বর্তমান চিন্তা করুন, তাহলেই বুঝবেন। তাই আপনি অল্প থেকেই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। আমি না কেমন জানি অনেক কথা বলি, তাই না? কথা যেন শেষই হয় না। ভিডিও শেষ হয়ে গেছে, কথা তো শেষ হয়নি। এখন বিদায় নিতে হবে। আল্লাহ হাফিজ।